হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে হাঁসের মাংসের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তবে নারিকেলের দুধ ছাড়া কিভাবে হাঁসের মাংসটা রান্না করব এবং হাঁসের মাংসে কোনো গন্ধ থাকবে না, সেই রেসিপি কিন্তু শেয়ার করতে চলে এলাম। শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া পাউডার, 1 চা চামচ দিয়ে দিলাম এলাচির পাউডার, 1 চা চামচ দিয়ে দিলাম দারুচিনির পাউডার, 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদার পেস্ট, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম রসুনের পেস্ট এবং 2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরার পেস্ট। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে আমি পানিটা দিয়ে এই মশলাটা মেখে নিব। এই মশলাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে, যাতে খুব ভালোভাবে এটা মাখা হয়। মাখা হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব একটা সাইডে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা তেজপাতা এবং কয়েক টুকরা দিয়ে দিলাম দারুচিনি, দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ। আর এলাচের মুখটাকে আমি একটু থেতো করে দিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এটাকে ভেজে নিব। চুলার জালটা একদম লোতে রাখতে হবে। খুব ভালো মতো যখন ভাজা হয়ে এর ভিতর থেকে সুন্দর একটা স্মেল আসবে, তখন আমি ভাজাটা বন্ধ করে দিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। চুলার জালটা কিন্তু লোতেই থাকবে। পেঁয়াজটাকে আমি বেশিক্ষণ ভাজবো না। যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে যাবে, আগে থেকে যে আমি মশলাটা মেখে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিব। দেখুন মশলাটা আমার অ্যাড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নিব বেশ কিছুক্ষণ। এখনও কিন্তু চুলার জালটা আমি লোতেই রেখেছি। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। যেই বাটিতে মশলাটা করেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এখানে 1/2 কাপ পানি অ্যাড করে নিলাম। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে আমি কিছুটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার মিল্কের সাথে 1/4 কাপ পানি দিয়ে আমি একটা মিশ্রণ করে রেখেছিলাম, সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। পাউডার মিল্কটা আমি কিন্তু এর আগে কখনো দিয়ে রান্না করিনি, এই ফার্স্ট করেছি, কিন্তু এত সুন্দর খেতে হয়েছিল আর কালারটাও এত সুন্দর এসেছিল, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এটা মিশিয়ে কষানোর পরে আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে যেটাকে আমরা পাতি হাঁস বলি, ছোট হাঁস, সেটা এখানে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী আপনারা লবণটা অ্যাড করে নেবেন। লবণটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব। দেখুন এটা আমার কিছুক্ষণ জাল করা হয়ে গিয়েছে। আবারও ঢাকনা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল করে দিব। এখনও কিন্তু আমি চুলার জালটা লোতে রেখে এটা করছি। একটু সময় লাগলেও লোতে রেখে করলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। দেখুন বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর কালারটা দেখুন কত সুন্দর এসেছে এবং ঝোলটা একদমই শুকিয়ে উপর থেকে তেল উঠে এসেছে। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অবশ্যই আপনারা ঝোলটা কেমন রাখবেন তার উপরে ডিপেন্ড করে দিলেই হয়ে যাবে, যেহেতু এটা আমি লো আঁচে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে এটাকে একটু হাইটে মিডিয়াম টু হাই রেখে আমি এটাকে রান্না করে নিব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা আমার শুকিয়ে আসছে এবং উপর থেকে তেলটা ভেসে আসছে। দেখুন এটা কিন্তু অনেকক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা একদমই পারফেক্ট হয়ে গিয়েছে, আমি যেরকমটা ঠিক চাই। এবার আমি এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া।
চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দিব। তারপরে এটাকে সার্ভ করে দিব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। এর লুকটা নিশ্চয়ই দেখে আপনাদের বুঝতে বাকি নেই যে এটা খেতে কতটা টেস্টি হয়েছিল। এটা খেতে আসলেই দুর্দান্ত হয়েছিল। পাউডার মিল্ক দিয়ে একবার আপনারা হাঁসের মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে দুর্দান্ত লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে বলছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।